সবাইকে জানাই শুভ রথযাত্রা। জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে এই ছানা পোড়াটাও একটা অন্যতম ভোগের মধ্যে পড়ে। এই রথযাত্রা হিসেবেই আমি আজকে করেছি ছানা পোড়া, আর এই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ারও করছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে দুধটা আগে লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। কিছুটা ছানার জল আমি রেখেও দিচ্ছি, আর পুরোপুরি আমি ছানার জলটা আমি ছেঁকে নিচ্ছি না, একদম অল্প কিছুটা, যেমন দেখতে পাচ্ছেন এরকমভাবে রেখে আমি একটু ম্যাশ মতোই করে নিলাম। এখানে আমি ৫০০-র মতো যেহেতু দুধ নিয়েছি, তাই জন্য আমি এখানে ১ কাপ চিনি নিয়েছি, সেটা আবার গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা আমি দিয়ে দেবো ছানার মধ্যে। আপনারা মিষ্টি অনুযায়ী চিনি কম বেশি করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ৮ চামচের মতো দিয়েছি প্রথম সুজি। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করতে করতেই হচ্ছে ওই যে ছানার জলটা আমি রেখেছিলাম সেইটাই একটু একটু করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একটু মনে হলো আর একটু লাগবে, তাই জন্য আমি মাখাতে মাখাতে আমি আরও ৬-৭ চামচের মতো দিয়ে দিয়েছি সুজি। মোট আমি ১৪-১৫ চামচের মতো দিয়েছি, যেটাও ছোটো চামচ অবশ্য। বড় চামচ হলে ওর যেমন হাফ হাফ হয়, মানে ৭ চামচের মতো হবে, এরকম দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর এতে দিয়ে দিয়েছি ৪টে এলাচটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে জিনিসটা মিক্সড করে নিয়ে হাতে একটু বেশি ভালোভাবে মিক্সড করতে হবে, যেন একদম যেমন আলু ভাতে হয় আর কি, যেমনভাবে চটকায় আর কি, সেভাবে ছানাটা ভালোভাবে মিক্সড করে নিয়ে, আর লাস্টে আমি এখানে একটুখানি দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়ে চাপা দিয়ে দেবো ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার একটা টিফিন বক্সে আমি ঘিটা গোটা রাব করে নিয়েছি, তার ওপর দিয়ে দিয়েছি কলা পাতাগুলো দিয়ে, তাতেও আমি যেমনভাবে কলা পাতাটা দিয়েছি যাতে এর গাটা না দেখা যায়, টিফিন বক্সের গাটা যেন এমনি না থাকে, যেটা দেবো ছানাটা সেটা যেন পুরো কলা পাতাতেই থাকে, আর ফুলেও যেন কলা পাতার মধ্যেই থাকে, সেই রকমইভাবে পুরো ঘিরে নিয়েছি। আর তার উপরেও দিয়েছি ঘি। এবার আমি একটা কড়াইটা গরম করে, যেমন কেক করে আগে প্রথমে প্রিহিট করে নেয়, সেরকমই কড়াটাকে আগে আমি স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম। এবার টিফিন বক্সে যেটা আমি মিক্সটা করেছিলাম ছানার, সেটা দিয়ে ভালোভাবে সাইডে ছড়িয়ে নিয়েছি। একটু পাতলা করে করবেন, তাহলে জিনিসটা ভালো বেকড হবে আর কি। আর এর ওপরে আমি এখানে দিয়েছি ওই কিশমিশ দিয়েছি, ব্লুবেরি ছিল, এগুলো দিয়েছি। এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এগুলো আমি শুধু সাজানোর জন্য দিয়েছি। আর এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে মোটামুটি ০.৫ ঘন্টার মতো করে নিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখুন, খুলে দেখলাম যে এটা দেখুন, যেমন টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে এটা পুরোপুরি পুরো বেকড হয়ে গেছে। এটা ফুটিয়েই দেখলাম যে কিছু আর ভেতর থেকে উঠছে না। আর এইরকমভাবেই এখনও মোটামুটি ১০-১৫ মিনিটের মতো রেখে দেবেন চাপা দিয়ে। এই অবস্থায় হয়ে গেলে এবার গ্যাসটা অফ করে দিয়ে আর এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবেন
15-20 মিনিট রেখে দেবেন। দেখুন উপরটা আস্তে আস্তে অটোমেটিকই লাল হয়ে যাচ্ছে, দেখে নিন। আমি যখন টুথপিকটা দিয়েছিলাম তখন দেখেছিলেন উপরের অংশটা পুরো সাদাই ছিল, সাইডগুলো লাল লাল হয়ে গেছিলো হালকা করে। এবার যখন 10-15 মিনিট পর যখন খুললাম তখন এই উপরটা অটোমেটিক এমনি এমনিই লাল হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে আমাদের ছানাপোড়া পুরোপুরি রেডি। আর ভেতরটা পুরোপুরি ভালো মতো নরম হয়। যতটা মিক্সচারটা যতটা থাসবেন ততটা বেশি ভালো হবে খেতে, আর ততটাই বেশি ভালো নরম হবে। নরমের যে নমুনাটা সেটা দেখতেই পাচ্ছেন, যেমন ছুরি দিয়ে কাটলে একদমই ছুরিটা নিচ পর্যন্ত বসে যাচ্ছে, নাহলে ভেতরটা শক্ত হতো। যতটা এইটা হচ্ছে পুরোটাই থাসার উপরেই নির্ভর করে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।